রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ২ পর্বের ধারাবাহিক আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রথম পর্বে সংস্কার কমিশনের প্রস্তাবের ৬৪টি বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় পর্বে দলগুলো একমত হয় ১১টি বিষয়ে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, প্রধান উপদেষ্টা নিয়োগ ও রাষ্ট্রের মূলনীতি সহ ৯টি বিষয়ে দলগুলো আপত্তি জানায়, তবে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়, এই সনদ জনগণের সর্বজনীন অভিপ্রায়। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয় নির্বাচনের আগে বাস্তবায়ন করার কথাও জানায় ঐকমত্য কমিশন। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে। তবে জুলাই সনদের খসড়ার কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলে মনে করছে বিএনপি। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। 20 আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা আশা করছি এর মধ্যেই দিতে পারবো। জামাত বলছে অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক ইস্যু যেগুলো আছে এগুলো আপনার গণভোটে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অতীত প্রেসিডেন্ট আছে, এগুলো দৃষ্টান্ত আছে, সে তাহলে এবার আমরা দিতে পারবো না, কেন? এটা তো নতুন কিছু না। গণপরিষদের দাবি জানিয়ে এনসিপি বলছে জনগণের অংশগ্রহণ না থাকলে সনদ বাতিলের ঝুঁকি থাকবে। প্রোক্লামেশনের উপরে আর কোনো কিছু হয় না, প্রোক্লামেশনের নিচে সংবিধান, সংবিধান প্রোক্লামেশনের উপরে যেতে পারবে না। আবার যে কোনো আইন কিংবা অধ্যাদেশ সংবিধানের উপরে যেতে পারবে না। তাহলে আপনি যে কোনো একটা আইন কিংবা অধ্যাদেশ করে সেটাকে যদি সংবিধানে ইনক্লুড করেন কিংবা ইনকর্পোরেট করেন, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তার মানে ওনাদের এই চিন্তা পদ্ধতিটার মধ্যে একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে যে আইনি দিক, সাংবিধানিক দিক সবগুলো বিবেচনা করে আমরা যেটা ভেবেছি, আমরা যেটা প্রস্তাব করেছি, এটা গণপরিষদ করতে হবে, অন্তত সংবিধানের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো। এদিকে দেশে এই মুহূর্তে গণভোটের পরিবেশ নেই বলে মনে করে এবি পার্টি। যেই প্রক্রিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর থেকে দেশ চালাচ্ছে, এই প্রসেসের মধ্য দিয়েই এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব। আগামী সংসদ এসে সিম্পলি এটা রাটিফাই করে দেবে এবং এই রাটিফিকেশন যে করবে এইটা একটা লিগ্যাল স্ট্যাটাস এই সনদে দিতে হবে, লেখা থাকতে হবে যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ফার্স্ট ডেতে এগুলো সব পাশ করে ফেলতে হবে, রাটিফাই করে দেবে। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে গিয়ে এই সাংবিধানিক এতগুলো পরিবর্তন, 28 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, মানুষকে বোঝানো উচ্চকক্ষ থাকবে কিনা, নিম্নকক্ষ থাকবে কিনা, নির্বাচন কিভাবে হবে, ওইটা হবে কিনা, এই পুরো প্রসেস তো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয়কে নাগরিককে বুঝাইতে হবে। এই বোঝানোর সময় আমরা আসলে এখন পাবো কিনা। খসড়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতির উল্লেখ নেই। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু হবে। বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে, ওপিনিয়নগুলো কমিশন এক জায়গায় করছে, কমিশন নিজেরা এগুলো নিয়ে আলোচনা করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে তখন এই সমস্ত বিশেষজ্ঞ মতামত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবে, রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে একটা চূড়ান্ত জায়গায় যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধি। সুতরাং রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলসমূহের নেতারা, প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা যখন এক জায়গায় বসে আলোচনা করেন এবং কোনো সিদ্ধান্ত নেন, আমাদেরকে দ্বিমত করবার কোনো সুযোগ আছে যে সেটাই জনগণের পক্ষে গৃহীত একটা সর্বসম্মত সিদ্ধান্ত। বাস্তবায়নের পদ্ধতি ঠিক হওয়ার পরপরই সব রাজনৈতিক দল সই করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।